দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে এখন কাজ করে, আমি একদম সরাসরি বলি, এখন যারা দায়িত্বে আছেন, শুধু অন্তর্বর্তী সরকার না, সরকারের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে, তাদের বিষয়ে অনুসন্ধান করার কাজ শুরু করবে তারা কি তাদের বিষয়ে, আমাদের সুপ্রিম কোর্টে অনেক বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটার ব্যাপারে তারা প্রাথমিক ইনকোয়ারি করবে? কারণ দুদক আইনের উদ্দেশ্যটাই আছে আপনার দর্শকদের সুবিধার জন্য, যে দুর্নীতি এবং দুর্নীতিমূলক কার্য প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি এবং অন্যান্য অপরাধের অনুসন্ধান ও তদন্ত, যেটা আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তা বললেন, আইনে এখনও রুলসে আছে 180 দিনের মধ্যে ইনকোয়ারি শেষ করতে হবে, ইনভেস্টিগেশন ট্রায়াল শেষ করতে হবে। কিন্তু আমাদের আপিল বিভাগ গত কয়েক বছরে, এক দশক ধরে এটাকে একটা ওপেন করে দিল যে না, এটা বাধ্যতামূলক না, এটা নির্দেশনামূলক। এর ফলে হলো কি, দুদক হয়রানি করলো। ধরেন বছর পরে বছর চার্জশিট দেয় না, বেসিক ব্যাংকের চার্জশিট হয় না, অন্যান্য ব্যাংকের হয়। আবার কোনো কোনো দলকে নির্বাচনে আনার জন্য দ্রুত চার্জশিট হয়, ট্রায়াল আবার হয় না। কাজেই দুদককে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা স্বাধীনভাবে কাজ করবে কিনা, এবং দুদকও সংস্কার দরকার। আমি কোনো ব্যক্তির কথা বলছি না, দুদকের আইনগুলো আমি একদম একমত আমাদের সাবেক সচিব সাহেবের সঙ্গে, এটার একদম কিছু আইনের আপনার পরিবর্তন আনতে হবে। কারণ দুদকের জন্য আলাদা প্রসিকিউশন ইউনিট জেলা পর্যায়েও আছে, হাইকোর্ট বিভাগও প্যানেল লয়ার থাকে। তবে এই ফাঁকে আপনাকে একটা বলে দিই, একটা মিসনরমার আছে, দুদকের হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে কোনো প্রধান আইনজীবী বলে শব্দ নাই, সবাই প্যানেল আইনজীবী। এটাও আমাদের একটা ভুল। ইভেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব যখন ছিলেন তখনও উনি প্রধান আইনজীবী না, প্যানেল আইনজীবী। এটাই একটা মিসনরমার তাদের। যাই হোক, তো এটার এখন আইনগুলো অ্যামেন্ডমেন্ট করতে হবে, 150-এর জায়গায় আমি মনে করি আরও বাড়তে হবে, এবং দ্রুত বিচার করতে হবে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 35ও আছে, যে কোনো অভিযোগে অভিযুক্ত ব্যক্তি দ্রুত বিচার লাভের অধিকারী। তাহলে হয় কি, আমি যে কথা বলছিলাম, আলাদা কোর্ট আছে, হাইকোর্ট বিভাগও দুদকের জন্য আলাদা বেঞ্চ 2-3টা থাকে শুধু দুদকের মামলা করার জন্য। কিন্তু আপনি দেখবেন সবচাইতে বিভিন্ন দুর্নীতি, যে দুদকের যে দুর্নীতি, যে জেনারেল পারসেপশন যে এরা দুর্নীতিবাদ, সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু সেই দুর্নীতিগুলোর কোনো তদন্ত কিন্তু এই কমিশন শেষ করেনি, বা এর আগের কমিশনরাও। তারপরে আপনার ক্লিন চিট দেওয়া, দায় মুক্তি দেওয়া, এবং সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল গত 15 বছর। এখন সরকারের আজ্ঞাবহ থেকে বেরিয়ে স্বাধীনভাবে কাজ করবে কিনা, এটি সবচেয়ে বড় প্রশ্ন।